শ্রী শ্রী কৈবল্যধামের পঞ্চম মহন্তের জীবনাবসানের পর শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় 31শে শ্রাবণ 1412 বঙ্গাব্দে ইংরেজি 2005 সালের 16ই আগস্ট ষষ্ঠ মহন্ত মহারাজ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। শ্রী অতুল চন্দ্র ও শ্রীমতী অমিয়বালার সন্তান শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় বাংলাদেশের বাগেরহাট জেলার অন্তর্গত বানিয়াগতি গ্রামে 1945 সালের 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। ইংরেজিতে MA পাশ করে তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে এবং শেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়কে নাম দান করেছিলেন শ্রী শ্রী কৈবল্যধামের চতুর্থ মহন্ত শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়। আশ্রমের বিভিন্ন সেবামূলক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি কৈবল্যধামের ওয়েবসাইটটি তাঁর সার্বিক তত্ত্বাবধানে তৈরি করা হয়। তাঁর অনুপ্রেরণা ও আশীর্বাদে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রদ্ধেয় মহারাজ বৃন্দের দুর্লভ ও দুষ্প্রাপ্য চিত্র সংকলিত অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি দেশের শ্রী শ্রী রাম ঠাকুরের বিভিন্ন মন্দির প্রতিষ্ঠান সহ ধামে কৈবল্য প্রাপ্তির সহজ উপায় শ্রী নাম ভক্তদের মাঝে বিতরণ করেন। তাঁর নেতৃত্বে শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রামের প্রভূত উন্নয়নমূলক ও কল্যাণকর অনেক কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি মন্দিরের মূল তহবিলে হাত না দিয়ে ভক্তদের দ্বারে দ্বারে ঘুরে তহবিল সংগ্রহ করেছেন। শ্রীধামে মূল মন্দির সংস্কার, নাট মন্দিরে উন্নয়ন কাজ, কৈবল্যধামের নতুন তীর্থযাত্রী নিবাস সহ প্রচুর উন্নয়নমূলক কাজ ওনার জীবদ্দশায় সুসম্পন্ন হয়। কিছু কাজ এখনও চলমান, কিন্তু সেই কাজের নির্দেশনা তিনিই দিয়ে গিয়েছেন। ইংরেজি 2020 সালের 4 মার্চ বুধবার, বাংলা 20 ফাল্গুন 1426 শুক্ল দশমী তিথিতে রাত্রি 2:15 কলকাতার একটি হাসপাতালে ওনার পার্থিব জীবনের ওপর পর্দা নেমে এলে ইংরেজি 2020 সালের 6 মার্চ শুক্রবার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা সমাপন্তে ওনার শ্রীদেহ শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম পাহাড়তলিতে সমাহিত করা হয় এবং সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।